রাজ্যে নতুন সরকার আসলো আর এই সরকারকে কেন্দ্র করেও চলতে থাকবে এক অন্য রকমের নাটক। যারা নতুন সরকারকে উঠতে বসতে গালি দিত তারা এখন নতুন সরকার হয়ে স্লোগান দেবে। যে সমস্ত নেতামন্ত্রীরা ভোটের আগ পর্যন্ত নতুন সরকারকে চোখ পেতে দেখতে পারতো না, তারাই আবার পুরাতন দল ত্যাগ করে নতুন দলে যোগ দিবে। আর তাদের আচরণ দেখে মনে হবে যেন বংশগতভাবেই এরা এই দল করতো। এরাই প্রচন্ড স্ট্রাগল করে এই দলকে জিতিয়েছে। যে সমস্ত নেতামন্ত্রীরা বালু চুরি, রেশন চুরি, বাচ্চাদের মিড ডে মিল আর কয়লা চুরি করে বিছানার নিচে টাকার বস্তা লুকিয়েছে, তারা যাতে ওই দুর্নীতি এই দলে এসেও করতে পারে, তার জন্য তারাও গিরগিটির মতো রাতারাতি পুরাতন দল ছেড়ে নতুন দলে যোগ দিবে। যে সমস্ত নেতামন্ত্রীরা রাস্তার জন্য ধার্য করা টাকা অর্ধেকটা নিজের পকেটে ঢুকাতো, তারাই নতুন দলে যোগ দিয়ে বলবে আমি দেশকে উন্নয়ন করব। হয়তো নতুন সরকার এদেরকে পার্টিতে টেনেও নিতে পারে, কিন্তু ভুলে যাবেন না এরা ভোটের রেজাল্টের আগ পর্যন্ত আপনার পার্টিকেই গালি দিয়েছে আর আপনাকে হারানোর জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়েছে। মালদা বা মুর্শিদাবাদের মতো জায়গাগুলোতে যে অত্যাচারগুলো হয়েছিল এরাই তখন মুখ বুঝেছিল। পশ্চিমবঙ্গে আজ যে বালু চুরি, স্মাগলিং, যে কয়লা পাচার হচ্ছিল তাতে এরাও সামিল ছিল। তাই এই দুর্নীতিবিদদের যদি নতুন দলেও যোগদান করানো হয়, এরা এই সরকারকেও বিগড়ে দিতে বেশি সময় নেবে না। হয়তো একটা সময় যখন প্রাক্তন সরকার এসেছিল তখন সেই নেত্রী মানুষের ভরসায় মুখ্যমন্ত্রী হতে পেরেছিলেন। সেই নেত্রীর মূল উদ্দেশ্য ছিল দেশকে উন্নয়ন করা, কিন্তু এইসব দুর্নীতিবিদ নেতামন্ত্রীদের জন্যই আজ তার অস্তিত্বটাই মুখ থুবড়ে পড়েছে। কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রীর ধ্বংস বা অধপতনের কারণ তিনি নিজে নন, বরং এই দুর্নীতিবিদ রাজনীতিবিদরা। আজ এরা নতুন সরকারের সঙ্গে যোগদান দিতে চাইছে মানুষের জন্য নয়, বরং নিজের স্বার্থের জন্য, নিজের ফায়দার জন্য, যাতে এই দুর্নীতি চক্র আজীবন চালাতে পারে। মনে রাখবেন, এরা যেমন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগদান দিয়ে তার অস্তিত্বটাই মিশিয়ে দিয়েছে, ঠিক তেমন এরা যখন আপনার সঙ্গে যোগদান দিবে একটা সময় আপনার অস্তিত্বটাও মিশিয়ে দেবে। আপনি তাদেরকে আপনার পার্টিতে অংশগ্রহণ করার সুযোগ করে দিচ্ছেন, মানে আপনার পার্টিতে দুর্নীতিকে আশ্রয় দিচ্ছেন। তাই অন্তত এই মুহূর্তে এদের পার্টি চেঞ্জ করা বন্ধ করুন। যদি নতুন পার্টিতে সত্যি যোগ দিতে চায়, তবে যখন 5 বছর পর আবার ভোট আসবে তার 2 মাস আগে আপনার ঝান্ডা ধরতে বলুন এবং আপনার ভোট প্রচার করতে বলুন। কারণ আপনাদেরকে জিতিয়েছে সাধারণ মানুষ, দলিত মানুষ এবং অসহায় মানুষ। আর অন্যদিকে আপনাকে হারানোর জন্য এই দুর্নীতিবিদ রাজনীতিবিদেরাই আপ্রাণ চেষ্টা চালিয়েছিল। তাই সরকার চাই সাধারণ জনগণের জন্য, কোনো চোরের জন্য নয়। আমরা চাই যেই সরকার সরকারি শিক্ষা ব্যবস্থাকে মাটির নিচে চাপা দিয়েছিল, সেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে নতুন সরকার সবার ঊর্ধ্বে নিয়ে গিয়ে প্রমাণ করুক এই নতুন সরকার কোনো দুর্নীতিবিদের সঙ্গে আপোষ করে না। এই নতুন সরকার দুর্নীতিবিদের সঙ্গে নয়, বরং মানুষের সঙ্গে। চাকরি আর টাকার কাছে বিক্রি নয়, বরং যোগ্যতার ভিত্তিতে দেওয়া হোক। শিক্ষিত ব্যক্তিদের হাতে আর টোটোর হ্যান্ডেল নয়, তাদের হাতে চাই তাদের যোগ্যতার ন্যায্য পারিশ্রমিক। রাজ্যে যেমন মুসলিম ভাইদের জন্য মাদ্রাসা রয়েছে, ঠিক তেমনই সনাতনীদের জন্য গুরুকুল খোলা হোক। ছাত্রদের হাতে অস্ত্র নয়, বরং কলম থাকুক। আর রেপিস্টের শাস্তি জনসম্মুখে হোক। দেশের অধিকাংশ টাকা শিক্ষা খাতে ব্যবহার করা হোক। প্রাইভেট স্কুল নয়, বরং সরকারি স্কুল প্রতিষ্ঠিত হোক। রুগী আর প্রাইভেট চেম্বারে নয়, বরং সরকারি হসপিটালে চিকিৎসা ব্যবস্থা আরো স্ট্রং করা হোক। যেই সমস্ত রাস্তায় 1 বছরে চলে যায় সেই দুর্নীতিবিদ লোকদের পাকড়াও করে জনসম্মুখে শাস্তি দেওয়া হোক। আর সবচেয়ে বড় কথা, আমরা কোনো প্রকল্প চাই না, বরং শিক্ষা চাই। কারণ শিক্ষাই যাতে মেরুদণ্ড। স্কুলের জরাজীর্ণ ছাদ ভেঙে পড়ে আর যেন কোনো শিক্ষার্থীর মৃত্যু না হয়। আমরা সাময়িক কিছু প্রকল্পের দ্বারা স্বাবলম্বী নয়, বরং আজীবন স্বাবলম্বী হওয়ার জন্য শিক্ষা চাই। তাই স্কুলে মোবাইলের পরিবর্তে বই চাই। আর হ্যাঁ, সে যে কোনো ধর্মের হোক, তাদেরকে অন্যায় অত্যাচার করা বন্ধ হোক। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একে অপরের সঙ্গে বিবাদ না করে সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করুন। আর সবচেয়ে বড় কথা, ক্ষমতার অপব্যবহার করে মানুষকে এটা বোঝাবেন না আমরা সবার মতো, শুধুমাত্র ক্ষমতার অপেক্ষায় ছিলাম। আজ ক্ষমতা এসেছি বলে অন্য ধর্মের উপর অত্যাচার করবো। আমি না কোনো রাজনীতি বুঝি, না কোনো পার্টি করি। আমি একটা জিনিসই বুঝি, সেটা হলো মানবতা। কেউ অন্যায় করেছে, শাস্তি দিন, আর সেটা 100% সাপোর্ট করি। কিন্তু একজন নির্দোষ ব্যক্তিকে হামলা করা চরম অন্যায় এবং সংবিধান বিরোধী কাজ। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিন।